হাই, আমি নুরি। আজকে বানাবো আমি শিং মাছের আলুর ঝোল। কার কার শিং মাছ আলুর ঝোল পছন্দ আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আলু গোল করে কেটে নিয়েছি, ধুয়ে পুকলে সাফ করে রেখেছি। তেল গরম করে শিং মাছের সাথে একটু হলুদ আর লবণের সাথে মাখিয়ে মাছটা হালকা করে ভাজবেন, ঠিক আছে? যারা যারা ভাজা পছন্দ করেন ভাজে নেবেন, যারা কষা রান্না করতে পারেন তো আরও ভালো। আমার বাবা কষানো পছন্দ করে না, এর জন্য আমি ভেজে নিই। একটা এলাচি, সামথিং একটু দারচিনি আর অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম। হালকা করে ভাজা হয়ে গেলে 1 চামচ আদা রসুন বাটা, তারপর একটু পানি দিয়ে দিলাম, কিন্তু পেঁয়াজটা পুড়ে যাচ্ছে তো এই জন্য আমি আগেই পানি দিয়ে দিয়েছি। তারপর এক এক করে মশলা, জিরার গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে মশলা কষায় নিব। সুন্দর করে কষানো হয়ে গেল, একটু পানি দিয়েও কষায় নেবেন, 2-1 মিনিট মশলা কষাবেন, তারপর আলু দিয়ে দেবেন। আলু আর মশলাকে আপনি 5-6 মিনিট কষাবেন। একটা আলু তো এর জন্য জানি ভালো হয়। আলু কষানো হয়ে গেছে, তারপর আপনি 1 মগ ভইরা পানি দিবেন, কিন্তু আলু অনেক সুন্দরভাবে সিদ্ধ হইতে হইবে, ভালো করে জাল হইতে হইবে, তারপর তরকারিটার টেস্ট বাড়বে। আলুটারে আমি সিদ্ধ করতে প্রায় আপনার 15-20 মিনিট আমি আলুটাকে সুন্দর করে জাল করে নিয়েছি। তারপর হয়ে গেছে জাল করা, তারপর আমি শিং মাছগুলো ঢেলে দিয়েছি। একবার ঝোলটা পাতলা পাতলা থাকবে, এটা শরীরে রক্তর জন্য অনেক হেলদি একটা খাবার। একটা কাঁচামরিচ দিয়েছি কি জন্য আমার বাবা ঝাল পছন্দ করে না, এর জন্য আমি মরিচ দিই না। তারপর হয়ে গেছে 5-6 মিনিট পর জ্বালাই লেছি মাছ দেওয়ার পরে, তারপর ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলছি। দেখছেন পাতলা ঝোল, এটা রোগীদের জন্য অনেক ভালো একটা খাবার, আপনারাও ট্রাই করবেন। আমার